আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক, এসিও এক্সপার্ট, মেন্টর এবং কনসালটেন্ট। এসিও বাংলা টিউটোরিয়ালের 12তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স সেটআপ নিয়ে। সো সার্চ কনসোল এবং অ্যানালিটিক্স সেটআপ নিয়ে বেসিক্যালি আজকে আলোচনা করব। সো এই বিষয়ে আমরা কভার করব কিভাবে আপনারা গুগল সার্চ কনসোল সেটআপ করবেন, কিভাবে বিং সার্চ কনসোল সেটআপ করবেন, কিভাবে ইয়ান্ডেক্স সার্চ কনসোল সেটআপ করবেন, গুগল অ্যানালিটিক্স কিভাবে সেটআপ করবেন এবং গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে সেটআপ করবেন। সো এই 5টা টুলস আমাদের এসইওর কাজের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এই 5টা টুলস কিভাবে আমরা সেটআপ করব এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। সো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি যাই, সো আমরা যদি গুগল সার্চ কনসোল সেটআপ করতে চাই, দেখেন গুগল আমি এখানে সার্চ করলাম গুগল সার্চ কনসোল। এটা সার্চ করার পরে কিন্তু দেখেন প্রথমে যেটা আসছে, সো এই লিঙ্কটাতে আমি ভিজিট করতেছি। ভিজিট করার পরে আমার এরকম আসতেছে, দেন আমি ক্লিক করতেছি স্টার্ট নাও। স্টার্ট নেওয়ার পরে এরকম একটা অপশন আসতেছে। সো আমি এখান থেকে যদি অ্যাড প্রপার্টিতে ক্লিক করি, আমাদের এখানে দুইটা অপশন আসবে। দুইটা অপশনের মধ্যে প্রথম অপশনটা ডোমেন এবং পরেরটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। ডোমেন মানে হচ্ছে আপনি এখানে একটা ডোমেনের আন্ডারে অনেক সময় অনেক সাবডোমেন থাকে। সো আপনি ডোমেন এবং সাবডোমেন সবই যদি একসাথে যদি ইন্ডেক্স করতে চান, তখন আমরা এই এই ডোমেন অপশনটা ইউজ করি। এবং এটার একটা বড় সুবিধা যে আপনার সাবডোমেনগুলো পৃথক পৃথকভাবে আর ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করা লাগবে না, সব একসাথে আপনি রিকোয়েস্ট করতে পারবেন। এবং এখানে একটি ভেরিফিকেশনের জন্য আমাদের একটি মেথড রয়েছে, সেটা হচ্ছে ডিএনএস ভেরিফিকেশন। সো আমাদের এখানে একটা ডিএনএস কোড আছে, সেই ডিএনএস কোড দিয়ে কিন্তু আমরা ডিএনএস ভেরিফিকেশনটা করতে পারবো যদি আপনারা ডোমেন দিয়ে ভেরিফাই করেন। আমাদের আরেকটা অপশন রয়েছে এখানে ইউআরএল প্রিফিক্স। এখানে আমরা ইউআরএল দিয়ে আমাদের সাইটটা ভেরিফাই করতে পারবো। সো এখানে দেখেন অল্টারনেটিভ অনেক মেথড থাকে, এখানে বলতেছে যে ইউআরএল এর মধ্যে আমরা ইউআরএল দিয়ে ভেরিফাই করতে পারবো। এবং এখানে দেখেন অ্যালোস মাল্টিপল ভেরিফিকেশন মেথড, এখানে মানে আমাদের ডিএনএস ভেরিফিকেশন বাদেও আরও অল্টারনেটিভ অনেক মেথড আমরা এখানে পাবো। সো এটাই হচ্ছে পার্থক্য ডোমেন এবং ইউআরএল এর মধ্যে। আমরা যদি একটু পার্থক্য খোঁজার চেষ্টা করি, যেমন ধরেন এখানে একটা সাবডোমেন রয়েছে marketplace.nomshop.com, তার মানে এটার মেন সাইট কিন্তু nomshop.com। সো আমরা যদি nomshop.ca এটা কিন্তু আমাদের মেইন ডোমেন। এই ডোমেনটা যদি আমরা আমাদের এখানে ভেরিফাই করি, এখানে ডোমেনের আন্ডারে ভেরিফাই করি, তাহলে কিন্তু অটোমেটিক আমার এই দুইটাই ভেরিফাই হয়ে যাবে। এটা পৃথকভাবে আর ভেরিফাই করার দরকার নাই। বাট আমরা যদি ইন্ডিভিজুয়ালভাবে করতে চাই, যদি এটা একবারই আমরা ইন্ডেক্স করতে চাই এবং এটা পরের বার আবার যদি গুগলে ইন্ডেক্স করতে চাই, তখন কিন্তু আমাদের পৃথকভাবে করা লাগবে। সো তখন আমরা ইউআরএল প্রিফিক্স এই অপশনটা ইউজ করব যদি পৃথকভাবে করতে চাই। বাট যদি একবারে করতে চাই, তখন আমরা ডোমেন অপশনটা ইউজ করি। ওকে, বাট আমরা অনেক সময় দেখাচ্ছে ইউআরএল এবং ডোমেন দুইটাও ইউজ করে থাকি। আচ্ছা, দুইটা ইউজ করা বেটার, বাট আপনারা যদি একটা ইউজ করেন তাও কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমরা একটু আলোচনা করে নিই সার্চ কনসোল জিনিসটা কি। সো সার্চ কনসোল কি, আমরা বেসিক্যালি আমাদের ওয়েবসাইট যখন একটা তৈরি করি, এটা কিন্তু অটোমেটিক গুগল বিভিন্ন জায়গা থেকে ডিসকভার করে এবং এটা ইন্ডেক্স করে। বাট গুগল আমাদের কতগুলো পেজ ইন্ডেক্স করলো বা কতগুলো পেজ ইন্ডেক্স করলো না, বা আমাদের ওয়েবসাইটে কোনো ইস্যু আছে কিনা, এই জিনিসগুলো মনিটর করার জন্য আমরা সচরাচর গুগল সার্চ কনসোলটা সেট আপ করে থাকি। অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে গুগল সার্চ কনসোল সেট আপ না করলে ওয়েবসাইট ইন্ডেক্স হয় না, এটা কিন্তু ভুল ধারণা। আমাদের গুগল সার্চ কনসোল যদি সেট আপ নাও করি, আমাদের ওয়েবসাইট কিন্তু ইন্ডেক্স হবে। কারণ গুগল যেখানেই আমাদের ওয়েবসাইটটা পাবে, ডিসকভার করতে পারবে, সেটা ফেসবুকে হোক, সেটা ওয়েবের যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে হোক, যেখানে সেটা পাবে সে কিন্তু ইন্ডেক্স করবে। তার মানে এটা গুগলের সার্চ কনসোলের সাথে কোনো সম্পর্ক নাই। বাট আমরা যদি ট্র্যাক করতে চাই যে কতগুলো আমার ওয়েবসাইটের কতগুলো লিঙ্ক ইন্ডেক্স হলো, কতগুলো লিঙ্ক ইন্ডেক্স হলো না, বা যে লিঙ্কগুলো ইন্ডেক্স হলো না কেন ইন্ডেক্স হলো না, রিজন কি, এই জিনিসগুলো যদি জানতে চাই, তখন কিন্তু আমাদের সার্চ কনসোলটা লাগে। সার্চ কনসোলের মাধ্যমে এই জিনিসগুলো আমরা জানতে পারি। সো এই জন্য আমরা সার্চ কনসোলটা সেট আপ করি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো চলুন সার্চ কনসোলটা আমরা সেট আপ করি এই সাবডোমেনের আন্ডারে। সো ডোমেনটা আমি কপি করে নিলাম। কপি করার পরে আমি ইউআরএল প্রিফিক্সে দিলাম, দেন আমি ক্লিক করতেছি কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন আমরা আলোচনা করছিলাম যে এখানে অল্টারনেটিভ মেথড পাবো। সেখানে 5টা কিন্তু মেথড পেয়েছি। প্রথমটা মেথডটা হচ্ছে এখানে আমরা হোস্টিংয়ের মাধ্যমে কিন্তু যেখানে আমরা একটা HTML ফাইল দেবে তারা, এই HTML ফাইলটা আমরা হোস্টিংয়ে আপলোড করব। হোস্টিংয়ে আপলোড করার পরে ভেরিফাই ক্লিক করলে কিন্তু এটা ভেরিফাই হবে। এটা হচ্ছে 1 নম্বর মেথড। এছাড়াও অল্টারনেটিভ আরও কিছু মেথড দিয়েছে এখানে, যেমন HTML ট্যাগ। আপনারা যদি আপনাদের ওয়েবসাইটের হেডার সেকশনে যদি এই ট্যাগটা অ্যাড করি, তাও কিন্তু এটা আমরা ভেরিফাই করতে পারবো।
আমাদের যদি অলরেডি গুগল অ্যানালিটিক্স সেট আপ করা থাকে এটার মাধ্যমে কিন্তু আমরা ভেরিফাই করতে পারবো। আমাদের যদি গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করা থাকে তাহলে এটার মাধ্যমে কিন্তু আমরা ভেরিফাই করতে পারবো। এবং আরেকটা ভেরিফিকেশন মেথড আছে ডিএনএস। সো ডোমেইন নেম প্রোভাইডারের ওখানে আমরা একটা ডিএনএস অ্যাড করে কিন্তু এটা ভেরিফাই করতে পারবো। সো এই 5টা ওয়েতে আমরা সাধারণত ভেরিফাই করতে পারবো। সো আমি এখানে থেকে চুজ করতেছি সব থেকে সহজ যেটা, সেটা হচ্ছে HTML ট্যাগ। এটা দিয়ে আমি দেখাচ্ছি। সো HTML ট্যাগে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কপি নামে একটা অপশন আছে, কপি করলাম। দেন আমি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাবো। সো এটা আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখানে আমাদের একটা প্লাগইনস লাগবে, এই প্লাগইনটা আমরা এখান থেকে নামাই নিব। সো আমরা যদি অ্যাড প্লাগইনসে যাই, প্লাগইনের নাম হচ্ছে WP কোড। সো আমরা যদি এখানে WP কোড লিখে দেখেন তাহলে তখন আমাদের এই প্লাগইনটা এখানে চলে আসবে, এই যে WP কোড। সো এই প্লাগইনটা আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে হবে। কীভাবে ইনস্টল অ্যাক্টিভেট করতে হয় আপনারা জানেন। সো ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পরে দেখেন এখানে একটা আইকন আসবে, এই আইকনটা মনে রাখবেন। এই আইকনটা কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন কোড স্নিপেট লেখা, এবং আইকনটা দেখেন এখানে চলে আসছে। এই আইকনের থেকে আমরা যদি একটু ডান দিকে দেখি, এখানে দেখেন হেডার অ্যান্ড ফুটার নামে একটা অপশন আছে। সো আমি ক্লিক করতেছি হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেকগুলো কোড আছে। আমি কেটে দিচ্ছি আপাতত, এটা ফ্রেশারভাবে যেহেতু আপনাদের দেখাতে যাচ্ছি। সো এইখানে দেখেন আমি যে কোডটা কপি করেছিলাম এই কোডটা কিন্তু এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি ক্লিক করতেছি সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেসে যখন ক্লিক করলাম এখানে দেখেন উপরে একটা মেসেজ আসছে যে সেটিং সেভ, প্লিজ ডোন্ট ফরগেট টু ক্লিয়ার দ্য ক্যাশ ইফ ইউ আর ইউজিং এ ক্যাশ প্লাগইন। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা এখানে সেভ দেই এবং এখানে যে ভেরিফাই করি, বাট এটা ভেরিফাই হয় না। কেন ভেরিফাই হয় না? কারণ ওয়েবসাইটে ক্যাশিং প্লাগইন থাকে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাশ প্লাগইন আছে, আমরা এখানে পারজল দিলাম, মানে ক্যাশিংগুলো ক্লিয়ার করলাম। আচ্ছা, ক্লিয়ার করার পরে দেন আমি এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পরে আবার ক্লিক করলাম ভেরিফাই। ভেরিফাই ক্লিক করার পরে এখন কিন্তু সাইটটা দেখতে পাচ্ছেন ভেরিফাইংয়ের মেথড আসতেছে। সো এখানে দেখেন একটা মেসেজ আসছে যে ওনারশিপ ভেরিফাইড, তার মানে কিন্তু আমাদের এই সাকসেসফুলভাবে আমাদের এই সাইটটা ভেরিফাই হয়ে গেল। সো এখানে দেখেন ভেরিফাই হওয়ার পরে এরকম একটা অপশন আসবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমে একটা ওয়েবসাইট ভেরিফাই করব। আচ্ছা, এখানে দেখেন ভেরিফাইয়ের পরে আমরা একটু বিংয়ে আসি। এখন বিংয়ে আমি গুগলে গেলাম এবং এখানে লিখলাম যে বিং সার্চ কনসোল। বিং সার্চ কনসোল লেখার পরে দেখেন প্রথমেই আমার আছে বিং ওয়েবমাস্টার টুল। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন বিং ওয়েবমাস্টার টুলটা আমার লোড হচ্ছে। এখানে বিং ওয়েবমাস্টার টুলটা আমার লোড হচ্ছে। আচ্ছা, আমরা এখানে একটা অপশন আসছে, আচ্ছা আমাদের এখানে একটু সাইন ইন করতে হবে। আমি একটু সাইন ইন করে নিচ্ছি গুগল দিয়ে। আচ্ছা, সাইন ইন করার পরে দেখেন আপনার এইভাবে বিংয়ের এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন একটা অপশন পাবো অ্যাড এ সাইট। সো অ্যাড এ সাইটে যদি আমি ক্লিক করি, দেখেন দুইটাভাবে আমরা এখানে ভেরিফাই করতে পারবো। একটা হচ্ছে আপনি যদি অলরেডি গুগল সার্চ কনসোল সেট আপ করে থাকেন সেখান থেকে ইম্পোর্ট করতে পারবেন, এবং সেকেন্ডটা হচ্ছে ম্যানুয়ালি আপনার এখানে ম্যানুয়ালিও এখানে অ্যাড করতে পারবেন। সো আমরা একটু ম্যানুয়ালি দেখতেছি, যেহেতু ম্যানুয়ালি একটু দেখি। ফার্স্টে সাইটটা কপি করে নিলাম। কপি করার পরে দেখেন ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। দেন ক্লিক করলাম অ্যাড। অ্যাডে ক্লিক করার পরে দেখেন এখানে আমার অল্টারনেটিভ মেথড আসছে 3টা। যেমন আমাদের ওখানে গুগলে আসছিল 5টা, বাট এখানে কিন্তু 3টা মেথড আসছে। প্রথমে আসছে একটা XML ফাইল, এই ফাইলটা ডাউনলোড করে আপনার হোস্টিংয়ে আপলোড করতে হবে, এবং 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মেটা ট্যাগ, এবং 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সিনেম। এটা হচ্ছে ডিএনএস ভেরিফিকেশন। সো আমরা মেটা ট্যাগটা এখান থেকে সিলেক্ট করে নেব। সো মেটা ট্যাগে ক্লিক করতেছি এবং এটা কপি করলাম। কপি করার পরে সেমভাবে আমরা এখানে হেডার সেকশনে গেলাম এবং মেটা ট্যাগটা আমরা এখানে পেস্ট করলাম এবং ক্লিক করলাম সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে অবশ্যই আমার এখানে ক্যাশ প্লাগইনে যাইতে হবে এবং পারজল করতে হবে যেন আমাদের এখানে কোনো ক্যাশ না থাকে। এটার পরে আমি দেন আবার এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমরা ক্লিক করব ভেরিফাই। গুগল সার্চ কনসোল সচরাচর ইনস্ট্যান্ট ভেরিফাই হলেও আমাদের বিং সার্চ কনসোল এবং ইয়ান্ডেক্স সার্চ কনসোল একটু সময় নেয়, অনেক সময়, প্রায় সময়ই। অনেক সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাট প্রায় সময়ই দেখাচ্ছে এগুলো একটু সময় নেয়, এবং ভেরিফাই হইতে দেখাচ্ছে অনেক সময় 24 ঘন্টার মতো সময় নেয়। ঠিক আছে, যদি আপনার ভাগ্য ভালো থাকে ইনস্ট্যান্টও হয়ে যায় অনেক সময়। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার সাইটটা কিন্তু ভেরিফাই হয়ে গেল, কংগ্রেচুলেশন জানাইছে এবং সাইট অ্যাডিশন সাকসেসফুল এটা বললো। সো এটা আমি ক্লিক করলাম ডান। ডানে ক্লিক করার পরে দেখেন এখন যদি আমি আবার এখানে যাই এবং এখানে যদি একটু সাইটের নামটা লিখি, তাহলে দেখেন আমার সাইটটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। সো এখানে দেখেন আমাদের একেবারে ব্ল্যাঙ্ক একটা ওভারভিউ পেজ যেটা, এটা কিন্তু চলে আসছে। সো এইভাবে আমরা বিং সার্চ কনসোলটা সেট আপ করবো।
এবং লাস্টে আমরা দেখব ইয়ান্ডেক্স সার্চ কনসোল অথবা ইয়ান্ডেক্স ওয়েবমাস্টার টুল। আমরা অনেক সময় সার্চ কনসোলকে ওয়েবমাস্টার টুল নামে চিনি। ওয়েবমাস্টার টুল আসলে পুরাতন নাম, যখন আমরা আগে কাজ করতাম তখন এটাকে আমরা ওয়েবমাস্টার টুল বলতাম, বাট এটা আপডেট হওয়ার পরে আমরা এটাকে সার্চ কনসোল বলি। সো দেখেন এখানে যদি ইয়ান্ডেক্স সার্চ কনসোল অথবা ইয়ান্ডেক্স ওয়েবমাস্টার টুল লিখি তাহলে কিন্তু প্রথমে যে লিঙ্কটা আসতেছে এখানে আমরা ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করতেছি ফার্স্টে, দেখেন ক্লিক করার পরে দেখেন এখানে আমার লিঙ্কটা চলে আসছে। আসার পরে এখান থেকে আমরা সাইট অ্যাড করার জন্য প্লাস আইকনটাতে একটা ক্লিক করব। প্লাস আইকনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে আমার সাইটের লিঙ্কটা দিতে হবে। আমি সাইটের লিঙ্কটা কপি করলাম, এখানে সাইটের লিঙ্কটা দিলাম, দেন ক্লিক করতেছি অ্যাড। আমাদের ইয়ান্ডেক্সে কিন্তু সময় নেয়, এটা একটু মাথায় রাখতে হবে। এখানেও 3টা ভেরিফিকেশন মেথড দেখাচ্ছে যে আমরা HTML ফাইল দিয়ে ভেরিফাই করতে পারবো। এখানে যে ফাইলটা দেখতে পাচ্ছেন এই ফাইলটা ডাউনলোড করতে হবে এবং আমাদের হোস্টিংয়ে আপলোড করতে হবে। এটা মেটা ট্যাগ দিয়ে আমরা ভেরিফাই করতে পারবো এবং DNS দিয়ে আমরা ভেরিফাই করতে পারবো। সেখানে আমরা মেটা ট্যাগটা কপি করে নিচ্ছি। মেটা ট্যাগ যেহেতু আমাদের এখানে আছে কপি করে নিলাম। হেডার সেকশনে সেমভাবে হেডার সেকশনে গেলাম, এখানে পেস্ট করলাম এবং সেভ দিলাম। সো আমরা এখানে সেভ দিব এবং এখানে আমরা পারজল করতে ভুলবো না। সো পারজল করলে আমাদের এখানে কোনো ক্যাশ থাকে না। তারপরে আমরা ক্লিক করব ভেরিফাই। সো আমাদের যদি ভাগ্য ভালো হয় ইনস্ট্যান্ট এখন হয়ে যাবে, তাছাড়া এটা একটু সময় নেয়। সো এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু হয়ে গেল। সো আমরা আজকে যে কয়টা কাজ করলাম সবই কিন্তু আমরা ইনস্ট্যান্ট করে ফেললাম। সো আমরা দেখতে পেলাম যে কীভাবে ইয়ান্ডেক্স ভেরিফাই করে একটা ওয়েবসাইটে। সো 3টাই কিন্তু আমরা বুঝতে পারলাম যে কীভাবে গুগল সার্চ কনসোল ভেরিফাই করে, কীভাবে আমরা বিং সার্চ কনসোল ভেরিফাই করব এবং কীভাবে আমরা ইয়ান্ডেক্স সার্চ কনসোল ভেরিফাই করব। এখন আমরা দেখব গুগল অ্যানালিটিক্স। এটাও অনেক ইম্পর্টেন্ট একটা টুল। আমরা যদি গুগলে যাই এবং লিখি গুগল অ্যানালিটিক্স, দেখেন আমাকে এখানে অনেক লিঙ্ক দিচ্ছে, ট্যাগ ম্যানেজারের লিঙ্ক দিচ্ছে। সো আমরা এখানে ভেরিফাই করব গুগল অ্যানালিটিক্স। সো এটার জন্য আমরা সচরাচর একটা যদি ওয়েবসাইটে ঢুকি analytics.google.com তাও কিন্তু হবে। সো এখানে দেখেন analytics.google.com এ লেখার পরে দেখেন এখানে এটা আমাদের লোড হচ্ছে। এটা লোড হচ্ছে। লোড হওয়ার পরে আমাদের দেখেন এখানে একটা গিয়ার আইকন আছে অ্যাডমিন নামে। এই অ্যাডমিনে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আছে অ্যাকাউন্ট, উপরে দেখেন অপশন আছে ক্রিয়েট। আমি যদি ক্রিয়েটে ক্লিক করি এখানে অপশন আছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখেন আমি ওয়েবসাইটের নামটা কপি করে নিচ্ছি। সো এইখানে দেখেন 5টা স্টেপ আছে। এই 5টি স্টেপে আমরা গুগল অ্যানালিটিক্সটা এখানে সেট আপ করতে পারবো। সো 5টি স্টেপের মধ্যে ফার্স্টে আমাদের নাম দিতে বলতেছে। সো এখানে আমি নামটা দিচ্ছি মার্কেট প্লেস, নাম দিলাম নোম শপ মার্কেট প্লেস, এরকম একটা নাম দিচ্ছি। আচ্ছা লিখে ফেলি বেটার, নোম শপ মার্কেট প্লেস, সাইটের নামটা লিখলাম আর কি। আচ্ছা এটার পরে আমরা সকল এগুলো অ্যাকাউন্টের সকল শেয়ারিং দিচ্ছি। অ্যাকাউন্ট এই আমাদের গুগলের, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আমরা সবগুলো শেয়ারিং দিয়ে রাখবো। নেক্সটে ক্লিক করলাম, দেখেন প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেল। দেন সেকেন্ড স্টেপে আসলাম, এখানে আমি নামটা দিব। নামটা দিলাম। নামটা দেওয়ার পরে দেখেন রিপোর্টিং জোন আমাদের, এটা যেহেতু রিপোর্টিং আমাদের ক্লায়েন্ট যেহেতু ক্যানাডা, রিপোর্টিং জোন আমাদের ক্যানাডা দিলাম এবং কারেন্সি দিলাম ক্যাড দিলে আসে না, ক্যানাডিয়ান ডলার দিব। তারপরে আমি ক্লিক করতেছি নেক্সট। সো এখানে কান্ট্রি এবং কারেন্সি সেট আপ করার পরে দেখেন 2 নাম্বার স্টেপটা হয়ে গেল। 3 নাম্বার স্টেপ আছে আমাদের এখানে ইন্ডাস্ট্রি বলতেছে কোন ধরনের ইন্ডাস্ট্রি এটা। সো এটা হচ্ছে আমাদের বিজনেস, এটা একটা। সো বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি দিলাম এবং এটা আমাদের ছোটো বিজনেস, সো স্মল দিলাম। দেন ক্লিক করতেছি নেক্সট। 3টে স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে দেখেন 4 নাম্বার স্টেপ। এখানে 2 ধরনের গুগল অ্যানালিটিক্স আমাদের 2 ধরনের রিপোর্টিং দেয়। একটা হচ্ছে মাল্টিপল টাইপ রিপোর্ট আর একটা হচ্ছে কম্বাইন্ড রিপোর্ট, ঠিক আছে। সো আমরা কম্বাইনটা সবসময় ইউজ করব। কম্বাইন হচ্ছে 4টা, এই 4টার রিপোর্ট আমরা এখানে পাবো। আর আমরা যদি একটা আলাদা একটা মাল্টিপল টাইপ রিপোর্ট চাই তাহলে আমরা নিচেরটা সিলেক্ট করব। সো আমরা সাধারণত এই 4টা নেই। সো 4টা সিলেক্ট করে দেবো। দেন আমি ক্লিক করতেছি ক্রিয়েট। এটার পরে দেখেন এখানে একটা পপ আপ আসতেছে, এখানে বলতেছে একটা এগ্রিমেন্ট আসতেছে। এখানে আমাদের কান্ট্রি ক্যানাডা দিয়ে দিচ্ছি। ইউএসএ থাকলেও কিন্তু প্রবলেম নাই, বাট আমরা ক্যানাডা যেহেতু কাজ করব ক্যানাডা দিয়ে দিলাম। আচ্ছা সো এই 2টাতে টিক যখন দিব দেখেন আই অ্যাকসেপ্টে এটা ভিজিবল হবে। ক্লিক করতেছি আই অ্যাকসেপ্টে ক্লিক করার পরে দেখেন এখানেও টিক চলে আসছে। তার মানে 4টা কিন্তু আমার সমাধান হয়ে গেল, এখানে সলভ হয়ে গেল। সলভ হওয়ার পরে দেখেন এখানে আমাদের 3টা ওয়েতে কোন ওয়েতে আমরা ডাটা কালেক্ট করতে চাই। সো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে একটা ওয়েবসাইট। সো ওয়েবে ক্লিক করলাম। ওয়েবসাইট ক্লিক করার পরে দেখেন ওয়েবসাইটের নামটা আমি এখানে কপি করে নিচ্ছি এবং এখানে গিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এখানে ফার্স্টে আমার একটা এক্সটেনশন দেওয়া আছে HTTPS। সো HTTPSটা এখান থেকে আমি কেটে দেবো।
এবং এইখানে যে স্ল্যাশ আছে এই স্ল্যাশটা আমরা কেটে দেবো, স্ল্যাশটা কেটে দিয়ে আমরা এখানে দিতে পারি, অথবা এখানে একটা নাম দিতে পারি যে নোম শপ মার্কেট প্লেস, একটা নাম দিলাম নোম শপ মার্কেট প্লেস, এরকম একটা নাম দিতে পারি, ঠিক আছে। দেন ক্লিক করতেছে, দেখেন ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা আসবে, 2-1 সেকেন্ড একটু ধৈর্য ধরে সময় নিয়ে একটু ওয়েট করতে হবে। এখানে আগের মতো একটা কোড আসবে, সেই কোডের জন্য একটু সময় নিতে হবে, অটোমেটিক আসবে। দেখেন কোডটা চলে আসছে, আমি কোডটা কপি করে নিলাম। কোডটা কপি করে নেওয়ার পরে দেখেন আমি সেমভাবে আবার যে আমরা ওই প্লাগইনেরই হেডার সেকশনে গেলাম এবং এখানে গিয়ে যাওয়ার পরে আমি এখানে কোডটা পেস্ট করলাম। কোডটা পেস্ট করার পরে ক্লিক করতেছি সেভ চেঞ্জেস। সো সেভ চেঞ্জেসে ক্লিক করা লাগবে এবং সেভ চেঞ্জেসের পরে কিন্তু আমাদের এই যে পাওয়ারজলে ক্লিক করা লাগবে। পাওয়ারজলে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন এখান থেকে দেখেন টেস্ট, এখানে ইনস্টলেশন ক্লিক করতেছি যে আমাদের এটা পাচ্ছে কিনা। এখানে দেখেন বলতেছে যে পাচ্ছে না, ঠিক আছে। সো আমি আবার রিসেট দিই, একটু রিটেস্ট দিই। রিটেস্ট দেওয়ার পরে দেখেন এখন বলতেছে যে হ্যাঁ গুগল ট্যাগ ওয়াজ কারেক্টলি ডিটেক্টেড অন ইউর সাইট, মানে আমার ট্যাগটা কিন্তু সে পাইছে। পাওয়ার পরে দেখেন আমি ক্লিক করছি কনফার্ম। কনফার্মে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসতেছে, আপনাকে সে জানাচ্ছে ওয়েব স্ট্রিমটা হয়ে গেছে। আমি এখান থেকে কেটে দিলাম এটা, যেহেতু আমার ওইটা সাকসেসফুলি ইন্টিগ্রেট কিন্তু হয়ে গেছে। এখানে দেখেন একটা আইডি দেখাচ্ছে এবং এখানে বলতেছে যে কোনো ডাটা রিসিভ হয়নি 48 ঘন্টার মধ্যে, ঠিক আছে। আমাদের এটা একটু সময় নেবে ডাটা কালেকশনের জন্য। এখানে নেক্সটে ক্লিক করার পর দেখেন বলতেছে ডাটা কালেকশন ইজ পেন্ডিং। আমি ক্লিক করবো কন্টিনিউ টু হোম। সো কন্টিনিউ টু হোমে ক্লিক করার পরে দেখেন এখানে আমি একটা ওভারভিউ পাচ্ছি। সো এটার উপরে কিন্তু আমাদের ক্লাস আছে, এটার উপরে আমাদের সেশন আছে যে কীভাবে আমরা এটা ইউজ করবো। বাট দেখেন এটা কাজ করতেছে কিনা এটা কীভাবে বুঝবো, এটা বুঝবো হচ্ছে রিয়েল টাইম। এখান থেকে একটা অপশন আছে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা ইউজার আছে বর্তমানে। সো একটা ইউজার আছে, দেখেন এই যে ইউজারটা এখানে দেখতে পাচ্ছি। আমি যদি রিয়েল টাইমে ক্লিক করি তার মানে কয়জন ইউজার বর্তমানে আছে এটা কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। সো আমি এখন এখানে ওই এই ওয়েবসাইটটাতে কিন্তু ভিজিট করছি, সো এই জন্য আমাকে কিন্তু এখানে কাউন্ট করতেছে, ঠিক আছে। সো এইভাবে যদি রেজাল্ট আসতে থাকে, ডেটা আসতে থাকে, তখন বুঝবেন যে হ্যাঁ এটা সাকসেসফুলভাবে কাজ করতেছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম গুগল অ্যানালিটিক্স কীভাবে সেট আপ করে। এখন দেখেন ভাই আমরা দেখব গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে সেট আপ করে। সো আমি যদি এখানে সিম্পলি লিখি গুগল ট্যাগ ম্যানেজার, আমরা যে কোনো একটা ইউজ করবো আসলে, গুগল অ্যানালিটিক্স অথবা গুগল ট্যাগ ম্যানেজার। আমি যেহেতু দুইটাই আপনাদের দেখাচ্ছি, আপনারা যেটা ভালো লাগে ওটা ইউজ করবেন। সো গুগল ট্যাগ ম্যানেজার লেখার পরে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আসছে। সো গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাকাউন্টের নাম বলতেছে, এখানে আমি অ্যাকাউন্টের নাম দিচ্ছি নোম শপ মার্কেট প্লেস, কান্ট্রি কানাডা। তারপরে দেখেন এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিতে বলতেছে, ওয়েবসাইটের নামটা আমি দিচ্ছি। ওয়েবসাইটের নামে কিন্তু HTTPS এটা দেওয়া যাবে না, হ্যাঁ। আচ্ছা, এখানে স্ল্যাশটাও আমরা দিব না। এরপরে এখানে সিলেক্ট করতেছি ওয়েব। আমরা যদি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে পারবো। আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি ওয়েব, ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এইখানে আমাদের একটা এগ্রিমেন্ট আসবে, এটা আমরা অ্যাকসেপ্ট করতে হবে। দেন ক্লিক করব ইয়েস। এটার পরে কিন্তু আগের মতোই কোড আসবে। সো আমাদের একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরে 5-6 সেকেন্ড হয়তো সময় নেবে। সো এখানে দেখতে পাচ্ছেন সময় নিচ্ছে এবং সময় নেওয়ার পরে কিন্তু এখানে একটা কোড আসছে। সো এই কোডেরও দেখেন সেমভাবে আমাদের হেড সেকশনে কিন্তু এটা কপি করতে বলতেছে, ঠিক আছে। সো আমি এখানে কপি করলাম। কপি করার পরে সেমভাবে আমি এখানে গেলাম এবং এখানে যাওয়ার পরে এখানে পেস্ট করলাম এবং সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। সো গুগল ট্যাগ ম্যানেজার যখন সেট আপ হয়ে যাবে দেন আমি ক্লিক করতেছি ওকে। ওকে যাওয়ার পরে আমরা এখানে একটা সাবমিট দিয়ে দেবো, ঠিক আছে। সাবমিট দিয়ে দিব। সাবমিট দিয়ে দিলে এটা আমার কাজ করবে। সো এইভাবে আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা সেট আপ করবো। আমরা প্রতিবারই যখন এখানে কোনো ট্যাগ নিয়ে কাজ করব তখনই কিন্তু আমরা এখানে সেট আপ এভাবে সেট আপ করবো, ঠিক আছে। আচ্ছা, সো আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা গুগল সার্চ কনসোল সেট আপ করবো, কীভাবে বিং সার্চ কনসোল সেট আপ করবো, কীভাবে ইয়ান্ডেক্স সার্চ কনসোল সেট আপ করবো, কীভাবে গুগল অ্যানালিটিক্স সেট আপ করবো এবং কীভাবে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করবো। এখানে আগেই বললাম যে এই তিনটা সার্চ কনসোলের কাজ কি, আর এই দুইটা কিন্তু অ্যানালিটিক্স। এই দুটারে আমরা ওয়েব টুলস বলি। এগুলো আমরা দিয়ে আমরা সাধারণত ট্রাফিক বিহেভিয়ার চেক করি, যে আপনার ওয়েবসাইটে কতগুলো ট্রাফিক ভিজিট করলো, কতগুলো মানুষ ভিজিট করলো, তারা কোন পেজে গেল, কোন কান্ট্রি থেকে ভিজিট
ভিজিট করলো, তাদের জেন্ডার কি, তাদের বয়স কত, এবং তারা কোন কোন পেজে বেশি ভিজিট করতেছে, ওই পেজগুলোতে তারা কতক্ষণ স্টে করতেছে, তারা পেজগুলো স্টে করার পরে কোনো ফর্ম ফিল আপ করলো কিনা কিংবা কোনো প্রোডাক্ট পারচেস করলো কিনা। সো এই ধরনের বিহেভিয়ারগুলো সাধারণত আমরা এই টুলসগুলোর মাধ্যমে ট্র্যাক করতে পারবো, এবং এগুলোতে আমাদের সেশন রয়েছে, সেই সেশনে আমরা বিস্তারিত দেখব যে এই টুলসগুলো আমরা কীভাবে অপটিমাইজ ওয়েতে ইউজ করতে পারি। সো আশা করি সবাই এই টুলসগুলো কীভাবে সেট আপ করবেন এই জিনিসটা বুঝতে পেরেছেন। আপনারা নিজেদের সাইটের জন্য সেট আপ করবেন, এবং যদি কোনো প্রবলেম ফেস করেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং সেগুলোর আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।